আর মিষ্টির দোকান থেকে টাকা খরচ করে লাড্ডু কিনতে হবে না। বাড়িতে যদি 1 কাপ বুটের ডাল থাকে সেটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন মিষ্টির দোকানের মতো পারফেক্ট লাড্ডু। আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে আবারও ওয়েলকাম জানাচ্ছি। তো আজ 1 কাপ বুটের ডাল দিয়ে মিষ্টির দোকানের মতো 1 কেজি লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে বুটের ডাল খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। এর বেশি সময়ও ভিজিয়ে রাখতে পারেন, তবে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এখন এই ভেজানো ডালের পানি ঝরিয়ে নিয়ে আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। একটু পানি অ্যাড করে আপনারা ব্লেন্ড করে নেবেন, একদম মিহি করে ব্লেন্ডটা করে নেবেন। আমি ভালো করে ব্লেন্ড করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা অল্প করে পানি ইউজ করে ব্লেন্ড করে নেবেন। দেখেন ব্যাটারটা এরকম হতে হবে। আমরা ডালের যেরকম বড়া তৈরি করি সেরকম ব্যাটার হলেও হবে, আবার একটু পাতলা হলেও তেমন কোনো সমস্যা হবে না। এখন এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিলাম আর লবণটাকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এই ব্যাটারটা যে পাতলা হতে হবে কিংবা ভারী হতে হবে এমন কিছু না, আপনারা খুব ভালো করে পেস্ট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। পাতলা হলেও সমস্যা নেই। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার আগে স্প্যাচুলাটাকে সরিয়ে দিচ্ছি আর এরকম একটা চামচ দিয়ে এগুলোকে আমি তুলে দিব। আপনারা হাত দিয়েও দিয়ে দিতে পারেন, এটা কোনো শেপের দরকার হয় না। নর্মালি আমরা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আমি প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়েছি আর তেল দিয়ে এগুলোকে আমি এভাবে ছেড়ে দিচ্ছি বড়ার মতো করে। আপনারা চাইলে একদম পাতলা করেও দিতে পারেন, মানে ফ্ল্যাট করেও দিতে পারেন দ্রুত ভাজা হওয়ার জন্য। তো অল্প পরিমাণে তেলেই কিন্তু এটা ভেজে নেওয়া যাবে, খুব বেশি তেলের প্রয়োজন হবে না। আর এগুলোকে কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। একটু পরপর উল্টে পাল্টে দিয়ে ভেজে নিব যাতে এগুলো পুড়ে না যায়। এর কালারটা যাতে খুব সুন্দর থাকে এর জন্য এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আর এটা মনে রাখতে হবে এগুলোকে কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিয়েছি। তবে এর রঙটা কিন্তু একদম গাঢ় করে ফেলা যাবে না, হালকা বাদামি কালার হলে এগুলোকে তুলে নিতে হবে। এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখেন এগুলো কিন্তু হালকা বাদামি কালার হয়ে গিয়েছে আর এগুলো অনেক মুচমুচে হয়েছে। একটু সময় নিয়ে ভেজে নিলেই দেখা যাবে যে এগুলো অনেক বেশি মুচমুচে হয়েছে আর কালারটাও সুন্দর হয়েছে। তো এগুলোকে তুলে আমি টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি যাতে তেলটা সোক করে নেয়। আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে সেমভাবে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। তাই বারবার উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি যাতে এগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু কালার এবং ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যাবে। আর আমি ভিতরটা চেক করে দেখছি যেগুলো নরম আছে কিনা। এগুলো কিন্তু ভিতর পর্যন্ত ভালোভাবে ভেজে নিব। একটু নরম থাকবে, তারপর এগুলো মুচমুচে হতে হবে খুব ভালোভাবে। তো সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এখন এগুলোকে আমি এভাবে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে একটু নরম থাকবে, তবে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি, তার মধ্যে এই ভেঙে ভেঙে এগুলো সব একবারে দিয়ে দিচ্ছি। আমি একবারে সবগুলো গুঁড়ো করে নিব। তো আমি একবারে সবগুলো দিয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে নিয়ে আসছি। এই যে ব্লেন্ড করে নিয়ে এসেছি আর এগুলো কিন্তু এরকম একটু দানা দানা হবে, একদম মিহি গুঁড়ো হবে না, এরকম দানা দানা ভাব থাকবে। আর এই দানা দানা ভাবই কিন্তু থাকতে হবে। এখন আমি বাটির মধ্যে সবটুকু ঢেলে নিলাম। দেখেন এখানে কিন্তু দানা দানা রয়েছে আর এটা এমন গুঁড়োই হবে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। তার মধ্যে আমি ভর্তি 1 কাপ পরিমাণে চিনি, 1 কাপ পরিমাণে পানি দিয়েছি, আরও 2 টেবিল চামচ পানি দিয়েছি যাতে আমি শিরাটা একটু জাল করতে পারি। আপনি যে পরিমাণ ডাল ইউজ করবেন সেই পরিমাণে কিন্তু চিনি ইউজ করতে হবে আর সেই পরিমাণে পানিও ইউজ করতে হবে। এখন এর মধ্যে আমি একটা সাদা এলাচ একটু ফেলে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো লাগে। আর নেড়ে চেড়ে জাল করছি, একটু আঠালো হওয়া পর্যন্ত জাল করব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি, খুব বেশি আঠালো বা কোনো তার সৃষ্টি করব না। জাস্ট যখন দেখব শিরাটা অনেকটা আঠালো হওয়া শুরু করেছে তখন আমি ডালের গুঁড়াটা ইউজ করব। একটু চেক করে দেখলাম যে আঠালো হয়েছে কিনা। আর এই এলাচটা কিন্তু আমি পরে ফেলে দিব। আবারও একটু চেক করে দেখছি যে আঠালো হয়েছে কিনা। যখন দেখবেন যে একটু আঠালো হওয়া শুরু করেছে, হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে, তখন আপনি এর মধ্যে ইউজ করবেন অরেঞ্জ ফুড কালার, কমলা রঙের ফুড কালার ইউজ করবেন। আমি কমলা রঙের ফুড কালার ইউজ করেছি, আপনারা চাইলে লাল রঙের ফুড কালারও ইউজ করতে পারেন। তো এখানে আমি আধা চা চামচের মতো ফুড কালার ইউজ করেছি। তারপর এর মধ্যে গুঁড়ো করে রাখা ডালটা দিয়ে দিলাম। এরপর অনবরত নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি যাতে শিরাটা খুব ভালোভাবে সোক করতে পারে।
আমার শিরাটা কিন্তু ভালোভাবে সোক করেছে। এখন আমি ঢেকে দিব জাস্ট 2 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা একদম লো করে দিয়ে ঢেকে রাখবো। আপনাদের শিরার পরিমাণটা যদি বেশি থাকে তাহলে আপনারা 5 মিনিট চুলার আঁচটা কমিয়ে দিয়ে এভাবে ঢেকে রেখে দিবেন, তাহলে শিরাটা টেনে নিবে। এখন এর মধ্যে আমি কাঠবাদামের কুচি ইউজ করেছি আর ঘি ইউজ করলাম পুরো 2 টেবিল চামচ। আর আপনারা চাইলে ঘিয়ের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন, কারণ ঘি দিলে লাড্ডুর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো কাঠবাদামের কুচি দিয়েছি আমি, আপনারা যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন, কাঠবাদাম কিংবা কাজু বাদাম। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। আবারও কিছুটা ঘি অ্যাড করে দিচ্ছি। আমার মনে হচ্ছে যত বেশি ঘি অ্যাড করি তত বেশি লাড্ডুর ফ্লেভারটা ভালো হয়। তো আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা কম ইউজ করতে পারেন। আমি 3 থেকে 4 টেবিল চামচ ঘি এখানে ইউজ করেছি। আর দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়ার জল। যেহেতু বুটের ডাল দিয়ে লাড্ডুটা তৈরি করছি, বুটের ডালের কিন্তু একটা স্মেল রয়েছে, তো এখানে আপনারা চাইলে কেওড়ার জলটা ইউজ করতে পারেন, আবার নাও করতে পারেন। যেহেতু ঘি অনেকটা পরিমাণে ইউজ করেছি, ফ্লেভারটা এমনিতেও অনেক ভালো হয়েছে। আমি একটু কেওড়ার জল অ্যাড করে দিয়ে মিক্সড করে নিয়েছি। আর দেখেন লাড্ডু কিন্তু এখন তৈরি করে নেওয়ার সময় হয়ে গিয়েছে, আর রাখতে হবে না চুলার উপরে। আমি এখন নামিয়ে নিচ্ছি। শিরাটা খুব ভালোভাবে টেনে নিয়েছে। আর এটা নামানোর পরে হালকা একটু ঠান্ডা করে নিয়ে হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়ে আমি লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হওয়া যাবে না, গরম অবস্থাতে লাড্ডুর শেপটা দিয়ে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে লাড্ডুগুলো সেট হয়ে যাবে। আর হাতটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর ঘি লাগিয়ে নিয়েছি। তারপর আমি এভাবে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি গোল গোল করে। আর গরম অবস্থায় করলে অনেক বেশি মসৃণ হবে আর খুব দ্রুত লাড্ডুটা সেটও হয়ে যাবে। তো এভাবে আমি হাতের মধ্যে একটু করে ঘি লাগিয়ে আর এই যে মেজারমেন্ট চামচটা রয়েছে সেটা দিয়ে মেপে মেপে আমি লাড্ডুগুলো তৈরি করছি। এতে করে সবগুলো লাড্ডু এক সাইজে তৈরি হবে। তো সবগুলো এরকম করে তৈরি করে নিচ্ছি। আর দেখেন এগুলো কতটা সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগছে না? একদম মিষ্টির দোকানের যে লাড্ডুগুলো রয়েছে এটা কিন্তু হুবহু একই রকম হয়েছে। এর ফ্লেভারও কিন্তু একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট হয়েছে। আপনি যদি মেহমানের বাড়িতে এটা তৈরি করে নিয়ে যান তাহলে বুঝতেই পারবে না যে আপনি এটা বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছেন। তো এত টাকা খরচ করে মিষ্টির দোকান থেকে লাড্ডু না কিনে বাড়িতে 1 কাপ বুটের ডাল দিয়ে আপনারা এই দারুণ মজার লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটা সহজ আর ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।